শুল্ক ইস্যুতে চীন, মেক্সিকো এবং কানাডার মতো আচরণ করা হবে না ভারতের সঙ্গে। নয়াদিল্লিতে আসা ইউএস কর্তারা এমনটাই দাবি করলেন ভারতীয় আমলাদের কাছে। এদিকে প্রতিশোধমূলক শুল্কের বিষয়ে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যে ভারতের বিরুদ্ধে সুর নরম করতে পারেন তার ইঙ্গিতও মিলেছে সম্প্রতি। আর তাতেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। তাহলে কি ট্রাম্প বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে শুল্ক ইস্যু নিয়ে এই কাজ করলে বিপদ? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারত বর্তমানে বিশ্বগুরুর ভূমিকায় নিজেকে তুলে ধরেছে। বিশ্বের যে দেশে কোনো সমস্যা হোক না কেন, ভারত সেখানে মধ্যস্থতা করার ভূমিকায় নামছে। আর প্রত্যেক দেশের কাছে ভারত নিজেদের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে তুলেছে। আর আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক মজবুত হয়ে উঠেছে। সামরিক ক্ষেত্রে আমেরিকা চাইছে ভারতের কাছে তাদের সামরিক অস্ত্র বিক্রি করতে। তাই সব মিলিয়ে বন্ধু ভারতকে কোনো মতেই ঘাঁটাতে চাইছে না ট্রাম্প, মত বিশেষজ্ঞদের। এর আগে ট্রাম্প বলেছিলেন 2রা এপ্রিল থেকে ভারতের মতো দেশগুলির ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা হবে। তবে তার সর্বশেষ বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে তিনি এই নীতিটা পুনর্বিবেচনা করতে পারেন। সূত্র মারফত খবর, 26শে মার্চ ভারত এবং আমেরিকার মধ্যে নয়াদিল্লিতে বাণিজ্য সংক্রান্ত আলোচনা হয়। ভারতের বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়াল এবং আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে এই আলোচনা হয়। এটা এখন স্পষ্ট যে চীন, মেক্সিকো এবং কানাডার মতো দেশের সঙ্গে এক সারিতে রাখা হচ্ছে না ভারতকে। আমেরিকার এক্ষেত্রে পার্থক্য করছে। ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গেছেন। ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার দায়িত্ব নেবার পর এটা ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। এরই মধ্যে ট্রাম্পের একটা বড় বক্তব্য সামনে এসেছে। তবে প্রথম থেকে ট্রাম্পের মুখে যে সমস্যার কথা উঠে আসছে সেটা হচ্ছে ট্যাক্স। ভারত নাকি আমেরিকার থেকে চড়া ট্যাক্স নিচ্ছে, আর তাতে করে সমস্যায় পড়তে হচ্ছে আমেরিকাকে। আর তা নিয়েই ফের একবার সরব হয়েছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টত জানান, পৃথিবীর মধ্যে ভারতই আমেরিকার কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে, খুবই হাই ট্যাক্স। আমি কোনো ব্লেম করছি না, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সমস্যা। আমরা যা করতে যাচ্ছি তা এখানে পারস্পরিক। অন্যান্যরা কম ট্যাক্স নেয়, কেউ যদি আমাদের থেকে চার্জ করে তাহলে আমরাও নেব। আমাদের এখনকার অর্থনৈতিক অবস্থা সব থেকে ভালো। কি বলেছিলেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনুন। Well, India's been to us just about the highest tariffed nation anywhere in the world. They've been very strong on tariffs, and I don't blame them necessarily, but it's a different way of doing business. It's very hard to sell into India because they have trade barriers, very strong tariffs. We are right now a reciprocal nation. We are going to, if it's India or if it's somebody else with low tariffs, we're going to have the same. We're going to have whatever India charges, we're charging them. Whatever another country charges, we're charging them. So it's called reciprocal, which I think is a very fair way. We didn't have that. I was going to do that in my other term, and we had the greatest economy ever in the world. There's never been an economy like we had, and then we got hit with COVID. We had to focus on that, and I wasn't really in the mood to be putting it on Italy and Spain and France and India, frankly, and a lot of other countries, because the world was very troubled until we got rid of that nightmare. But we had the strongest economy anywhere in the world during that fairly long period of time during my first term, as you know, and we didn't do the tariffs. We would have done the reciprocal tariffs, but we decided, and I decided, I think on a human basis, on a humane basis, not to do them because of the fact that there was such suffering all over the world. The last thing we needed to talk about is trade problems. But now we do. We're doing, we see a tremendous future for our country, but we felt that now it's finally time, after 45 or 50 years of abuse, that we will do, and this isn't India, this is among a lot of nations. The European Union is very difficult for us, very, very difficult. They tax our companies at levels that nobody's ever seen before. They take advantage of a lot of things, so we're not happy about that. China, of course, is terrible, and we've never taken in 10 cents until I was president. We've taken in hundreds of billions of dollars from China since I've been president in first term and now. And we have to do that just as a mechanism of fairness, and that's what I've done. And so we are being reciprocal with India. Whatever India charges, we charge them. So frankly, it no longer matters to us that much what they charge, because whatever they charge, I had discussions with India in the first term about
the fact that their tariffs were very high and I was unable to get a concession. So we're just going to do it the easy way, and we're just going to say whatever you charge, we charge. And I think that's fair for the people of the United States. And I think it's actually fair for India. শপথ নেবার আগে ট্রাম্প বলেছিলেন ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। পারস্পরিক শব্দটি আন্তর্জাতিক বাণিজ্যের মূল বিষয়। ভারতের মতো দেশ যদি আমাদের কাছ থেকে 100% চার্জ নেয়, তাহলে তার বিনিময়ে আমরা কি কিছু নেব না? ওরা আমাদের সাইকেল পাঠায়, আমরাও তাদের সাইকেল পাঠাই। এর জন্য ওরা আমাদের 100-200 চার্জ করে। ভারত অনেক ট্যাক্স চার্জ করে, ব্রাজিলও একই কাজ করে। যদি তারা আমাদের চার্জ করতে চায় তাহলে ঠিক আছে, আমরা তাদের ক্ষেত্রে একই চার্জ করব। এই বিষয়ে কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প সেটাও শোনাবো। Just say this, we're going to make great deals and we have all the cards. And until I came along, don't forget, and Howard was going over the numbers with me last night, we took in $600 billion and more in taxes and tariffs from China. No other president took in 10 cents, not 10 cents, not 10 cents. And no, well, we're going to be doing things. We're going to be treating people very fairly. But the word reciprocal is important, because if somebody charges us, India, we don't have to talk about own. If India charges us 100%, do we charge them nothing for the same? You know, they send in a bicycle and we send them a bicycle. They charge us 100 and 200. India charges a lot. Brazil charges a lot. If they want to charge us, that's fine, but we're going to charge them the same thing. That's a big thing. About and you know what? The senators, some of them aren't necessarily business people. শুল্ক ইস্যুতে চীন, মেক্সিকো এবং কানাডার মতো আচরণ করা হবে না ভারতের সঙ্গে। নয়াদিল্লিতে আসা ইউএস কর্তারা এমনটাই দাবি করলেন ভারতীয় আমলাদের কাছে। এদিকে প্রতিশোধমূলক শুল্কের বিষয়ে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যে ভারতের বিরুদ্ধে সুর নরম করতে পারেন তার ইঙ্গিতও মিলেছে সম্প্রতি, আর তাতেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। তাহলে কি ট্রাম্প বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে শুল্ক ইস্যু নিয়ে কিছু করলে বিপদ? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেছেন যে ভারত বর্তমানে বিশ্বগুরুর ভূমিকায় নিজেকে তুলে ধরেছে। বিশ্বের যে দেশে কোনো সমস্যা হোক না কেন, ভারত সেখানে মধ্যস্থতা করার ভূমিকায় নামছে। আর প্রত্যেক দেশের কাছে ভারত নিজেদের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে তুলেছে। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক মজবুত হয়ে উঠেছে। সামরিক ক্ষেত্রে আমেরিকা চাইছে ভারতের কাছে তাদের সামরিক অস্ত্র বিক্রি করতে। তাই সব মিলিয়ে বন্ধু ভারতকে কোনো মতেই ঘাটাতে চাইছে না ট্রাম্প, মত বিশেষজ্ঞদের। এর আগে ট্রাম্প বলেছিলেন 2রা এপ্রিল থেকে ভারতের মতো দেশগুলির ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা হবে। তবে তার সর্বশেষ বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে তিনি এই নীতিটা পুনর্বিবেচনা করতে পারেন। সূত্র মারফত খবর, 26শে মার্চ ভারত এবং আমেরিকার মধ্যে নয়াদিল্লিতে বাণিজ্য সংক্রান্ত আলোচনা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।